তখনও ভোরের আলো ফোটেনি, স্টেডিয়াম এলাকায় ঘুটঘুটে অন্ধকার। আর সেই আঁধারের মাঝে জাতীয় স্টেডিয়ামের সামনে এলো বাংলাদেশ নারী ফুটবল দলকে বহনকারী বাস। নগরবাসীর স্বস্তির ঘুমে নিস্তব্ধ পুরো ঢাকা। তখনই ব্যস্ততা শুরু আফিদা ঋতুপর্ণাদের। নারী এশিয়ান কাপের প্রস্তুতি সারতে বিগত বেশ কয়েকদিন ধরেই এভাবেই চলছে নারী ফুটবল দলের অনুশীলন। শিষ্যরা আসার আগেই অবশ্য স্টেডিয়ামে হাজির হেড কোচ পিটার বাটলার। দেশের মাটিতে শেষ অনুশীলনের আগে শুরুতেই গুরুত্বপূর্ণ টিম মিটিং, এরপর রানিং আর স্ট্রেচিং পর্ব। তবে অনুশীলনের মাঝেই ক্যামেরার লেন্স বিশেষভাবে খুঁজে নিয়েছে একজনকে, সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। হামজা জামাল সমিতদের পথ ধরে মাতৃভূমির টানে ছুটে এসেছেন এই ফুটবলার, যদিও তাকে খুব একটা পরখ করার সুযোগ পাননি হেড কোচ বাটলার। তবে অল্প কদিনেই কোচের মন জয় করে নিয়েছেন আনিকা, যুক্ত হয়েছেন নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার কন্টিনজেন্টে। স্বভাবতই মিডফিল্ডার হলেও আনিকা খেলতে পারেন উইংয়েও। শেষ মুহূর্তে দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে শক্তি বাড়াবে বাংলাদেশের। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিলেও প্রস্তুতিটা ঠিকঠাক করতে পারেনি সাব চ্যাম্পিয়নরা। অথচ মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিয়ে কতই না পরিকল্পনা সাজিয়েছিল বাফুফে, তবে তা পরিকল্পনাতেই সীমাবদ্ধ ছিল, বাস্তবায়িত করতে পারেনি ফেডারেশন। আফিদা ঋতুপর্ণা, মারিয়া মনিকাদের নিয়ে গড়া দল নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে হেড কোচ পিটার বাটলারকে। কাজটা সহজ না হলেও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে বাংলার জয়িতারা। কারণ নারী এশিয়ান কাপে ভালো করতে পারলে যে দুয়ার খুলবে 2027 ফিফা নারী বিশ্বকাপ ও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়ার মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ঋতুপর্ণা, আফিদাদের লক্ষ্যটা আরও বড়। নিজেদের সামর্থ্যের জানান দিতে চান পুরো বিশ্বের কাছে। বাস্তবতা কঠিন হলেও এই দলটা অজেয়কেও জয় করতে জানে। অস্ট্রেলিয়ার মাটিতে যা আরও একবার দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ।